প্রাইম স্কুলের আরেকটি নতুন এপিসোডে স্বাগতম। এই পর্বে দেখাবো ফাইল মেনুর প্রত্যেকটা অপশনের বিস্তারিত। এবার আমরা ফাইল মেনুতে চলে যাব। ফাইল মেনুতে প্রথমে আছে নিউ। এই নিউতে যখন আমরা ক্লিক করব, এখানে দেখতে পাবেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। মূলত নতুন আরেকটি ফাইল নিয়ে কাজ করার জন্য এই নিউতে ক্লিক করতে হয়। দেখুন, আমাদের প্রথম যে ফাইলটি ছিল সেটার নাম হচ্ছিল মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল নামে একটি ফাইল, আর এই নতুন যে ফাইলটি আমরা নিলাম সেটার নাম হলো বুক 1। এখন এই ফাইলটিকে যদি আমরা ক্লোজ করতে চাই, তাহলে ফাইল ট্যাব থেকে আমরা এই ক্লোজে ক্লিক করলে আমাদের ফাইলটি ক্লোজ হয়ে যাবে, অথবা এই ক্রস বা এক্সিট বাটনে যদি ক্লিক করি, এখান থেকে ওই ফাইলটি আমরা ক্লোজ করতে পারবো। এইভাবে আমাদের ফাইলটি ক্লোজ হবে। দেখুন, এখন আমরা মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল এই ফাইলে আমরা চলে এসেছি। নতুন একটি ওয়ার্কশিট নেওয়ার জন্য শর্টকাট হলো Ctrl+N। Ctrl+N এ ক্লিক করলে নতুন একটি ফাইল তৈরি হবে। দেখুন, আমি কন্ট্রোল চেপে N বাটনে যদি ক্লিক করি, তাহলে বুক 2 নামে আরেকটি আমার ওয়ার্কশিট তো চলে আসলো। এইভাবে আমরা একটি নতুন ফাইল নিয়ে কাজ করতে পারি। ফাইল মেনুর দ্বিতীয় অপশনটি হলো ওপেন। এই ওপেনের সাহায্যে পূর্বে কাজ করেছেন এমন কোনো ফাইল নিয়ে যদি কাজ করতে চান, সেই ফাইলটি আনার জন্য এই ওপেনে ক্লিক করতে হবে। দেখুন, আমি ওপেনে ক্লিক করার সাথে সাথেই রিসেন্টলি আমি যে কাজগুলো করেছি, আজকে যে ফাইলগুলো নিয়ে কাজ করেছি সেগুলো এখানে চলে এসেছে। এই সপ্তাহের মধ্যে যে কাজগুলো করেছি সেগুলো এখানে শো করেছে। আরও যদি পুরনো কোনো ফাইল দেখতে চাই, তাহলে ওল্ডার অপশনে আমরা শিটগুলো দেখতে পাবো। তো এখানে যদি আপনার কাঙ্ক্ষিত ফাইল থাকে, তাহলে আপনি জাস্ট একটা ক্লিক করার সাথে সাথেই সেই ফাইলটি ওপেন হবে এবং এইভাবে নিয়ে কাজ করতে পারবেন। আর যদি এই রিসেন্ট লিস্টে যদি না থাকে, সেক্ষেত্রে ওপেনে ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর এইভাবে বিভিন্ন লোকেশনে আপনি গিয়ে আপনার কাঙ্ক্ষিত ফাইলটিকে এইভাবে সিলেক্ট করার পর যদি ওপেনে ক্লিক করেন, তাহলে ফাইলটি এইভাবে ওপেন হবে। এরপরের অপশন হলো ইনফো। যখন আপনি ইনফোতে ক্লিক করবেন, আপনি যে ফাইল নিয়ে কাজ করতেছেন সেই ফাইলের বিভিন্ন প্রপার্টিজ এখানে শো করবে। অর্থাৎ ফাইলের সাইজ কত, টাইটেল কি, ট্যাগ, ক্যাটাগরি, এইরকম বিভিন্ন ইনফরমেশন এখানে শো করবে। লাস্ট কবে মডিফাই করেছেন, এই ফাইলটি কবে তৈরি করেছেন, বিভিন্ন প্রপার্টিজ এখান থেকে দেখে নিতে পারবেন। বাম পাশে এখানে দেখুন প্রোটেক্ট ওয়ার্কবুক। আপনি যদি এই ওয়ার্কবুকটাকে প্রোটেক্ট করতে চান, অর্থাৎ পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চান, তাহলে এখান থেকে আপনারা প্রোটেক্ট করতে পারবেন। এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, আমি তাই অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে এগুলো বিস্তারিত দেখাবো। আর এখানে শুধু আপনাদেরকে ইন্ট্রোডিউসিংয়ের জন্য আমি বলছি, এখানে প্রোটেকশনেরও বিভিন্ন ক্যাটাগরি আছে, এগুলো বিভিন্ন প্রোটেকশন অ্যাডভান্স লেভেলে দেখতে পাবেন। এরপরের অপশন হলো সেভ। আপনি যে ফাইলটি কাজ করবেন সেই ফাইলটি সেভ করার জন্য ফাইল মেনু থেকে সেভে ক্লিক করতে হবে। দেখুন, আমি আগেই বলেছি, এই কুইক অ্যাক্সেস টুলবারে আমরা যদি কোনো ছোট ছোট টুলস যোগ করে রাখি, তাহলে কাজের গতি বৃদ্ধি পায়। ধরুন, ফাইল মেনুতে গিয়ে আপনি ফাইলটি সেভ করবেন। এখন এই কাজটি যদি আপনি এখান থেকে করেন, তাহলে কেমন হয়? দেখুন, এটা কিন্তু একটা সেভ বাটন। এখান থেকে আপনি সরাসরি এই বাটনে ক্লিক করার সাথে ফাইলটি সেভ হয়ে গেল। তাহলে আপনার কাজের গতি কতটুকু বৃদ্ধি পেল? ফাইল মেনুতে ঢুকে তারপর সেভে যাওয়া লাগলো না। এইভাবে আপনারা কাজের গতি বৃদ্ধি করে নিতে পারেন। এরপরের অপশনটি হলো, আপনি যে ফাইলটি সেভ করেছেন, আমার এই মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল ফাইলটি ডেস্কটপে সেভ করে রেখেছি। দেখুন, ডেস্কটপে সেভ করা আছে এই ফাইলটি। এখন এই ফাইলটি আমি চাচ্ছি অন্য কোনো স্থানে সেভ করে রাখার জন্য। তাহলে কি করব? ফাইল মেনুতে গিয়ে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর আমি ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করলে যেখানে আমি সেভ করে রাখতে চাই সেই লোকেশনটা সিলেক্ট করে দিয়ে জাস্ট খালি সেভ বাটনে ক্লিক করব, তাহলে এই ফাইলটি সেই লোকেশনে গিয়ে সেভ হবে। এরপরের অপশন হলো প্রিন্ট। আপনি যে ফাইল নিয়ে কাজ করতেছেন সেই ফাইলটিকে প্রিন্ট করার জন্য এই প্রিন্ট অপশন ব্যবহার করা হয়। আপনার কম্পিউটারের সাথে বা ল্যাপটপের সাথে যদি কোনো প্রিন্টার কানেক্টেড থাকে, তাহলে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে প্রিন্টারের নাম দেখতে পাবেন। আর সেই প্রিন্টারের নাম সিলেক্ট করে দিয়ে যদি প্রিন্ট অপশনে ক্লিক করেন বা প্রিন্ট বাটনে ক্লিক করেন, তাহলে এই ফাইলটি প্রিন্ট হবে। আর প্রিন্টারের বিভিন্ন প্রপার্টিজ, এই সমস্ত বিষয়গুলো অ্যাডভান্স লেভেলে আপনাদের দেখাবো, তখন আরও বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ হবে। এই ভিডিওটি অনেক লম্বা হবে, তারপর আমি যতটুকু সম্ভব দ্রুত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এরপর ফাইল মেনুতে আছে শেয়ার বাটন। এই শেয়ার বাটনে যদি ক্লিক করেন, তাহলে এখানে 3টি অপশন দেখতে পাবেন। আপনার এই কম্পিউটারের সাথে যদি আরও কোনো কম্পিউটার
শেয়ারিং করা থাকে বা নেটওয়ার্কিং করা থাকে, তাহলে এই শেয়ার পিপুলে ক্লিক করলে কানেক্টেড পিপুলের নাম বা ইউজারের আইডিগুলো দেখতে পাবেন। জাস্ট ক্লিক করে এই ফাইলটি তাদের সাথে শেয়ার করতে পারবেন। আর যদি ইমেইলের মাধ্যমে শেয়ার করতে চান তাহলে ইমেইলে ক্লিক করতে হবে। ইমেইলে যখন ক্লিক করবেন এখানে সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট, আপনার ফাইলটি যদি অ্যাটাচমেন্ট হিসেবে সেন্ড করতে চান তাহলে এই অ্যাটাচমেন্টে ক্লিক করতে হবে। যদি পিডিএফ আকারে সেন্ড করতে চান তাহলে সেন্ড অ্যাজ পিডিএফে ক্লিক করতে হবে। আপনার সেন্ড অ্যাজ এক্সপিএস, এগুলো এক একটা ফাইলের ক্যাটাগরি, ফাইলের ধরন। এইভাবে আপনারা ফাইল শেয়ার করতে পারেন। আর প্রেজেন্ট অনলাইন, এটার সাহায্যে আপনি যদি কোনো মাল্টিমিডিয়া ক্লাস নিতে চান বা অনলাইনে কারোর সাথে শেয়ার করতে চান, তারাও যেন দেখতে পায় আপনি কী কাজ করতেছেন, এটা লাইভ দেখানোর জন্য এই প্রেজেন্ট অনলাইন ইউজ করা হয়। এরপরে অপশন হলো এক্সপোর্ট। আপনি যে এক্সেল শিটে কাজ করলেন সেটা এক্সপোর্ট করার জন্য এই এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট পিডিএফ, আপনি যদি এক্সেল ফাইলটাকে পিডিএফ আকারে সেভ করতে চান তাহলে ক্রিয়েট পিডিএফে ক্লিক করতে হবে। এবং অন্য কোনো ফাইলে যদি সেভ করতে চান ফাইল টাইপে, তাহলে এই চেঞ্জ ফাইল টাইপে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, দেখুন ওয়ার্কবুক, এক্সেল 2003 ভার্সন, 97 থেকে 3 ভার্সন এখানে আসবে। তারপরে স্প্রেডশিট আকারেও সেভ করতে পারেন, টেমপ্লেট, বাইনারি ওয়ার্কবুক, ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক, এই ধরনের টেক্সট ফাইল, সিএসভি ফাইল, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে যা আপনারা এক্সপোর্ট করতে পারেন। পরবর্তী ভিডিওতে আলোচনা করব হোম মেনু সম্পর্কে, আর সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও থেকে বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।